সুন্দর জীবনের চাবিকাঠি ভালো শিক্ষা। ভালো শিক্ষার জন্য প্রয়োজন ভালো উদ্যোগের। সেই লক্ষ্যেই আনন্দবাজার পত্রিকা এবং দ্য টেলিগ্রাফের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছিল একটি আলোচনা সভার। তৃতীয় বছরে পদার্পণ করল এডুকেশন সিম্পোজিয়াম, যার বিষয়বস্তু ছিল বিল্ডিং ডোরস চেঞ্জিং পার্সপেক্টিভ। মঙ্গলবার কলকাতার একটি 5 তারা হোটেলে আয়োজন করা হয় এই আলোচনা সভার, যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আধিকারিকরা। ভালো জীবন গড়তে ছাত্রছাত্রীদের জন্য নেওয়া একাধিক উদ্যোগের পাশাপাশি বাংলার ছাত্রছাত্রীদের বিশ্বমানের সুযোগ সুবিধা দিতে আর কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়েও আলোচনা করা হয় এই সভায়। আনন্দবাজার এবং টেলিগ্রাফের এই এডুকেশন সিম্পোজিয়ামে এসে প্রতি বছরই আমার মনে হয় যে একটা এক্সট্রা এনার্জি নিয়ে, একটা উৎসাহ নিয়ে আরেকটা বছর পাড়ি দেবার জন্য বা ডেভেলপমেন্টের চেষ্টা আরও করা যাবে। আমরা বক্তা হিসাবে ছিলাম, সঙ্গে যারা ছিলেন তাদের থেকে অনেক কিছু উঠে আসলো। এবং আমি বারবারই বলি যে ইন্ডাস্ট্রি আগামী দিনে ডমিনেট করবে সারা পৃথিবী, সেটা হচ্ছে নলেজ ইন্ডাস্ট্রি। এটা I think one of the best event on education in Kolkata. Exposure definitely বাড়ে, অনেকের সঙ্গে দেখা হয়, কথা হয়, হয়তো সারা বছর দেখা হয় না, তাদের সঙ্গে দেখা হয়, ডিসকাশন হয়, ইন্টারাকশন হয়, ভাবা যায়, নতুন নতুন আইডিয়াস আসে, ডেফিনেটলি আসে। ছাত্রছাত্রীদের জীবনে পড়াশোনার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয় এদিন। আই এম ভেরি অনার্ড টু বি হিয়ার। আজকের আমাদের যা টপিক আছে সেটা হচ্ছে হাউ উই ক্যান মেক বেঙ্গল গ্রেট এগেন, স্টাডি ইন বেঙ্গল। অ্যান্ড টুডে আনন্দবাজার অ্যান্ড টেলিগ্রাফ আর দ্য ভয়েস অফ বেঙ্গল, এবং এই ভয়েসটাকে আমাদের কিন্তু ইউজ করতে হবে টু কিপ দ্য পিপল ইন বেঙ্গল, ওরা যেন বাইরে না চলে যায়। They will get the similar education here, better education here at a maybe cheaper fees as well. আনন্দবাজার এবং টেলিগ্রাফ সম্মিলিতভাবে যে এডুকেশন সিম্পোজিয়ামটা করলো, তো সেখানে খানিকক্ষণ সময় কাটিয়ে খুবই ভালো লাগলো। আমাদের রাজ্যের ছেলেদের নিয়ে এই যে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেখানে ছেলেমেয়েরা আসছে, তারা পড়াশুনো করছে এবং তার সঙ্গে সঙ্গে পড়াশুনো শেষে তারা মোটামুটি একটা ভালো চাকরির সুযোগ পেয়ে সেখান থেকে তাদের একটা প্রফেশনাল লাইফ শুরু হচ্ছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা আশিস বিদ্যার্থী সহ বিশিষ্টরা। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।